আচ্ছা, আমরা আজকে হচ্ছে গিয়ে PMI ট্যালেন্ট ট্রায়াঙ্গেলটা একটু দেখবো। এরপরে হচ্ছে গিয়ে আজকে শেষ করে দিব চ্যাপ্টারটা, ঠিক আছে? সো ট্যালেন্ট ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের প্রথমত আছে যে ট্যালেন্ট ট্রায়াঙ্গেলে আমাদের কিছু স্কিলস আছে। প্রথম স্কিলটা হচ্ছে গিয়ে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। এখানে বেসিক্যালি হচ্ছে গিয়ে আচ্ছা এটা কি আমি দেখাইছিলাম? ট্যালেন্ট ট্রায়াঙ্গেল? হ্যালো? আচ্ছা, দেখালেও আমি রিপিট করতেছি, সমস্যা নেই। তো টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের নলেজ এরিয়া কি, প্রজেক্ট গ্রুপ কি, এবং আমাদের ওই নলেজ এরিয়াতে কোন প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলটা ইউজ হবে বা টেকনিকটা ইউজ হবে ওই ক্যাটাগরিতে, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাছে আসে স্ট্র্যাটেজিক এবং বিজনেস ম্যানেজমেন্ট স্কিল। এখানে হচ্ছে গিয়ে আমাদের আচ্ছা, রেকর্ড করবেন কেউ, ঠিক আছে? জি তো ম্যাম। এখানে এখানে আমাদের কাছে আসে হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তারপরে হচ্ছে অ্যাকাউন্টিং বা মার্কেটিং বা অন্যান্য টপিক যেগুলো হচ্ছে গিয়ে আমাদের আগের সেকশন গুলোতে আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদের স্ট্র্যাটেজিক গোল যেগুলো থাকবে ওগুলোর এগেইনস্ট আমাদের প্ল্যানিংটা হবে, এবং কিভাবে হচ্ছে গিয়ে আমরা বাজেটটা করব, কোন পোর্শনে কতটুকু বাজেট আসবে সেই জিনিসগুলো আমরা দেখবো। আফটার দ্যাট উই হ্যাভ লিডারশিপ স্কিল। লিডারশিপ স্কিলে অবশ্যই আমাদের কি থাকতে হবে যে ম্যানেজারকে, ম্যানেজার কি করে, ম্যানেজার হচ্ছে গিয়ে ডে টু ডে ডিটেল গুলা রাখে, মিটিং এর স্পেসিফিক গোল গুলা রাখে, এগুলা অনুযায়ী হচ্ছে গিয়ে সে ওই ইয়েটা দেখে। বাট একজন ম্যানেজারকে আমাদের কি হতে হবে, একজন লিডার টাইপ স্কিলস গুলো তার থাকতে হবে, তার লং টার্ম গোলের উপর ফোকাস থাকতে হবে, বিগ পিকচার অবজেক্টিভ কি হবে, মানে এই এন্টারপ্রাইজটা অ্যাকচুয়ালি কোন দিকে হচ্ছে ড্রাইভ হচ্ছে এই জিনিসগুলোর প্রতি তার একটা আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে ম্যানেজার ম্যানেজ করলে হবে না, মানে তার লিডারশিপ ভিশনটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এরপরে আমাদের কাছে কিছু লিডারশিপ স্টাইল আছে। প্রথমত আমাদের কাছে আছে লেইসাস ফেয়ার। লেইসাস ফেয়ার এর মধ্যে আমাদের কাছে এমন আছে যে আমাদের এটা একটা হ্যান্ডস অফ অ্যাপ্রোচ, যেখানে হচ্ছে গিয়ে আমাদের টিম গুলাকে আমরা তাদের মতো ছেড়ে দিব তাদের নিজের নিজের গোলের মধ্যে, এবং তারা ওই গোলগুলো কিভাবে অ্যাচিভ করবে এটা তারাই দেখবে। আমরা এখানে কোনো রকমের হস্তক্ষেপ করব না। তারপরে আমাদের কাছে আছে ট্রানজেকশনাল। ট্রানজেকশনাল এর মধ্যে আমরা কি করব, যে এই অ্যাপ্রোচটা ফোকাস করে যে কিভাবে হচ্ছে গিয়ে আমাদের গোল গুলাকে আমরা অ্যাচিভ করতে পারি, এবং কিভাবে টিম মেম্বারদেরকে হচ্ছে গিয়ে এই গোল অ্যাচিভ করাতে আমরা মোটিভেট করতে পারি। এবং মোটিভেশনটা কেমন ভাবে আসতে পারে, যে হয়তোবা কেউ ভালো করলে তাকে আমরা কোনো রিওয়ার্ড দিলাম। আর যদি আমাদের ধরেন ডিমোট কিভাবে করব, যে ডিমোটিভেট করতে হবে যাতে তারা কোনো রকমের ফাঁকিবাজি না করে বা কোনো রকমের হচ্ছে গিয়ে আহ ডিলে না করে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাদেরকে পানিশমেন্টের সাথে ইন্ট্রোডিউস করাইতে হবে যে if someone does a good work we can reward that person, if someone does not do the things according to the requirement তাহলে তাদেরকে আমরা কি দিব, পানিশমেন্ট দিব। নেক্সট উই হ্যাভ সার্ভেন্ট লিডার। সার্ভেন্ট লিডারের মধ্যে যেটা থাকে যে আমাদের যেই অ্যাপ্রোচটা এটা হচ্ছে গিয়ে ফোকাস করে সার্ভেন্ট আর লিডারের বা কমিউনিটির রিলেশনশিপের উপর। বেসিক্যালি ও দেখে যে কমিউনিটি আগে আসবে, লিডারশিপটা পরে। তার মানে একজন লিডার এখানে আগে দেখবে তার মানুষেরা কেমন আছে, সে লিডারশিপটা পরে দিবে, সে হচ্ছে ওই টিম গুলার সাথে হচ্ছে গিয়ে যাবে, ওদের মতো করে ওদের প্রবলেম গুলাকে বা ওদের সাথে কিভাবে বিহেভ করা লাগবে সেটা দেখবে। তারপরে আছে ট্রান্সফরমেশন, সরি, ট্রান্সফরমেশনাল। ট্রান্সফরমেশনাল এর মধ্যে আমাদের আছে যে আমাদেরকে ওই যে আমাদের ইন্ডিভিজুয়ালস আছে তাদের সাথে কাজ করে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কি কি চেঞ্জ এখানে লাগতে পারে, বা কিভাবে আমরা তাদেরকে এম্পাওয়ার করতে পারি, বা কিভাবে হচ্ছে গিয়ে আমরা তাদেরকে বিভিন্ন ইন্সপিরেশনের থ্রুতে গাইড করতে পারি। এইটা হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশনাল স্টাইলটা। আফটার দ্যাট উই হ্যাভ কারিজমেটিক। কারিজমেটিকে হচ্ছে গিয়ে একজন লিডার যে থাকবে, একজন ম্যানেজার যে থাকবে, তার নিজের কনফিডেন্স এবং তার এনথুজিয়াজম দেখে বাকিরা মোটিভেট হবে, বাকিরা ইন্সপায়ার হবে কাজগুলা করার জন্য। আর ইন্টারাকশনালটা হচ্ছে গিয়ে যে আমাদের ট্রানজেকশনাল, ট্রান্সফরমেশনাল এন্ড হচ্ছে ক্যারিসমেটিকের একটা হাইব্রিড কম্বিনেশন। আচ্ছা, নেক্সট আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে যে আমাদের ৬টা ডিফারেন্ট স্টাইল আছে লিডারশিপের। প্রথমে আছে ভিশনারি। ভিশনারিটা হচ্ছে গিয়ে যখন একটা মানে এটা এমন একটা ওয়ে যখন একটা অর্গানাইজেশনের একটা নিউ ডিরেকশন লাগবে, এবং তাদের গোলটা হবে যে তাদের
যেই রিসোর্স হিউম্যান রিসোর্সটা আছে তাদেরকে নতুন সেট অফ শেয়ার ড্রিমের প্রতি হচ্ছে ডিরেক্ট করা। তো এই ক্ষেত্রে হচ্ছে লিডাররা কি করে, লিডাররা হচ্ছে গিয়ে আর্টিকুলেট করে যে গ্রুপটা ঠিকঠাক মতো হচ্ছে সামনের দিকে আগাচ্ছে কিনা, বা কিভাবে তারা ওই পর্যন্ত যাবে, বা হচ্ছে গিয়ে তারা তাদের ইনোভেশন গুলা করতে পারছে কিনা, এক্সপেরিমেন্ট গুলা করতে পারছে কিনা, বা রিস্ক গুলা হচ্ছে ক্যালকুলেটেড রিস্ক হচ্ছে কিনা, এই জিনিসটা হচ্ছে ভিশনারি আন্ডারে আসবে। আচ্ছা, তারপরে আসে কোচিং। কোচিং হচ্ছে ওয়ান অন ওয়ান স্টাইল, মানে বেসিক্যালি প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপর ফোকাস করবে, কিভাবে তাদের পারফরমেন্স ইমপ্রুভ করা যায়, কিভাবে তাদের ইনিশিয়েটিভ গুলো আরো বেটার করা যায়। এই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে যখন আমার এটা তখন বেস্ট কাজ করে যখন কেউ কোনো ওয়ার্কার একটা ইনিশিয়েটিভ শো করে এবং সে অ্যাসিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে চায়, সে হেল্প চায় যে আমি আই হ্যাভ সাম প্ল্যান এন্ড নাও আই নিড অ্যাসিস্ট্যান্স অন দিস। তারপরে চলে আসি আমাদের থার্ড নাম্বার স্টাইল, সেটা হচ্ছে অ্যাফিলিয়েটিভ। অ্যাফিলিয়েটিভ এর মধ্যে just a minute। আচ্ছা, অ্যাফিলিয়েটিভ এর মধ্যে হচ্ছে গিয়ে বেসিক্যালি এমফাসাইজ করা হয় টিম ওয়ার্কের উপর এবং হচ্ছে গিয়ে হারমোনি ক্রিয়েটের উপর, যেখানে হচ্ছে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে কানেক্ট হবে এবং তারা আরেকজনকে হচ্ছে গিয়ে কি করবে, মোটিভেট করবে টুয়ার্ডস দেয়ার গোল। তো এটা হচ্ছে তখন বেশি ইফেক্টিভ হয় যখন হচ্ছে গিয়ে আমরা মোরালটাকে ইনক্রিজ করতে চাই বা কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে চাই, বা আমাদের একটা কোম্পানিতে যদি ব্রোকেন ট্রাস্ট থাকে তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে অ্যাফিলিয়েটিভ এর মাধ্যমে আমরা সেই ব্রোকেন ট্রাস্টটাকে আবার রিপেয়ার করতে পারি। আফটার দ্যাট উই হ্যাভ ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা ফোকাস করি মানুষের নলেজের উপর এবং স্কিলের উপর, যেটা হচ্ছে কি একটা কমিটমেন্ট ক্রিয়েট করে টু রিচ আওয়ার শেয়ার্ড গোলস। বেসিক্যালি এটা তখনই বেস্ট কাজ করে যখন লিডারের প্রয়োজন পড়ে কালেকটিভ উইজডম অফ এ গ্রুপ, এবং হচ্ছে গিয়ে যে কোন ডিরেকশনটা বেস্ট হবে অর্গানাইজেশনের উপর। বেসিক্যালি হচ্ছে গিয়ে ধরেন সে তার পিপলদের বা তার এমপ্লয়ীদের, তার স্টেক হোল্ডার্সদের হচ্ছে গিয়ে মতামত নিয়ে সে কোন দিকে যাবে না যাবে এটা ডিসাইড করাতে ডেমোক্রেটিকটা ভালো কাজ করে। আফটার দ্যাট উই হ্যাভ প্যাসিটিং। প্যাসিটিং এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের আছে যে এখানে বেসিক্যালি হাই স্ট্যান্ডার্ড সেট করে পারফরমেন্স এর জন্য, এবং হচ্ছে গিয়ে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আমাদের কাজটা হয়। বেসিক্যালি হচ্ছে আমাদের বাবা মারা আমাদেরকে যেভাবে পড়ালেখা করায় যে যে তুমি এটা করলে এটা পাবা, বা হচ্ছে গিয়ে 80 পাওয়া তো কোনো বড় ব্যাপার না, 90 পাইলে ওটা ভালো হয়। তো এরকম ভাবে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডটা নর্মালের থেকে হাই করে দেয় যাতে মানুষ আরো ভালো, তাদের স্টেক হোল্ডাররা আরো ভালো পারফর্ম করতে পারে, ফাস্টার পারফর্ম করতে পারে। ঠিক আছে, এবং সবাই যদি বেস্ট এফোর্টটা দেয়। আফটার দ্যাট উই হ্যাভ কমান্ডিং। কমান্ডিং এর ক্ষেত্রে আসে এটা মিলিটারি স্টাইল লিডারশিপ। বেসিক্যালি হচ্ছে সবকিছু একদম অন পয়েন্ট অন টাইম হতে হবে, এবং এটা তখনই এফেক্টিভ যখন হচ্ছে গিয়ে কোনো ক্রাইসিস অথবা টার্ন অ্যারাউন্ড আসে। আপনারা ফ্রেন্ডস দেখছেন কেউ? আপনারা মনে হয় সিরিজ দেখেন না। জি ম্যাম, দেখছি। আচ্ছা, ফ্রেন্ডসে আপনারা ওই এপিসোডটা দেখছিলেন যেখানে মনিকা হচ্ছে গিয়ে একটা ওয়েডিং এর ইয়ে নেয় জি আর ম্যাম, ও, ওটা বিয়ে কি ভেঙে চলে ছিল? আসে আর কি। না না না, বিয়ে ভেঙে চলে আসে না, ওটা রেচেল ছিল। মনিকা কিভাবে কাজ করতো ফিবির ওয়েডিং এর সময়, ও কিভাবে হচ্ছে গিয়ে কাজ করতো বলেন তো? ম্যাম ওই পর্যন্ত যাই নাই। তাহলে তো আপনাকে স্পয়লার দিব না। যাই হোক, মনিকা গেলার যে ক্যারেক্টারটা আছে ও বেসিক্যালি মিলিটারি স্টাইলে সবকিছু কন্ডাক্ট করে। আপনারা দেখেন ফ্রেন্ডস, মজা আছে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে টেক স্কিল, 10টা টেক স্কিল যেগুলো হচ্ছে গিয়ে মানে 2017-এ এগুলা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেবল ছিল, কিন্তু এখনো এগুলা রেলিভেন্ট আছে। রেলিভেন্ট কি, এই স্কিল গুলা কখনো চেঞ্জ হবে না। যেমন হচ্ছে গিয়ে প্রথমত আমাদের আছে ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট, তারপর প্রজেক্ট ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, ইউজার এক্সপিরিয়েন্স বা ইউজার ইন্টারফেস যেটা ইউআই ডিজাইন যেটা, কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপরে ক্লাউড ইঞ্জিনিয়ারিং, বিগ ডেটা, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর ডেভঅপস। এগুলো হচ্ছে গিয়ে 10টা হট আইটি স্কিল যেটা হচ্ছে গিয়ে এমপ্লয়ীদের দরকার হয়। আচ্ছা, প্রজেক্ট ম্যানেজমেন্টের হিস্ট্রি এগুলা লাগবে না।
আচ্ছা, আমি একটু পিএমওটা শর্টলি মানে এটা জাস্ট ডেফিনিশনটা বলে দেই। পিএমও হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস। এটা হচ্ছে গিয়ে একটা অর্গানাইজেশনাল গ্রুপ যেটা বেসিক্যালি হচ্ছে রেসপন্সিবল ফর কোঅর্ডিনেটিং প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাংশন থ্রুআউট অ্যান অর্গানাইজেশন। সিম্পল কথা হচ্ছে একটা অফিস থাকবে যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজগুলোকে কোঅর্ডিনেট করবে। ঠিক আছে? আচ্ছা, পিএমওর হচ্ছে গিয়ে সাইজটা দেখেন যে আমাদের বিভিন্ন এন্টারপ্রাইজ বা বিভিন্ন হচ্ছে গিয়ে ইনিশিয়েটিভ এর জন্য, ধরেন স্মল সাইজের কোম্পানিজ এর জন্য বা মিড সাইজের কোম্পানিজ এর জন্য বা লার্জ সাইজের কোম্পানিজ এর জন্য কতটা আমাদের পিএমও প্রয়োজন হয় বা প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসের প্রয়োজন হয় সেটা দেওয়া আছে। এটা 2016 এর একটা চার্ট। সো স্মল সাইজের জন্য আমাদের প্রায় 75 টা পিএমও প্রয়োজন হয়, 75%। তারপরে মিড সাইজের জন্য 83% আর লার্জের জন্য 95%। ঠিক আছে? আচ্ছা। তো পিএম সলিউশন বা প্রজেক্ট ম্যানেজমেন্ট সলিউশন ৩ টা হচ্ছে গিয়ে কি ফ্যাক্টর হচ্ছে আইডেন্টিফাই করে, যেগুলা হচ্ছে গিয়ে পিএমওর গ্রোথ এর ক্ষেত্রে মেজর রোল প্লে করে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে গ্রোইং স্ট্র্যাটেজিক ভ্যালু অফ পিএমও। তারপরে হচ্ছে ইনক্রিজড রোল অফ দ্য পিএমও ইন ট্রেনিং। দেখেন আমাদের তো স্ট্র্যাটেজিক ভ্যালু পিএমওর হচ্ছে গিয়ে বাড়তেছে। কারণ কি? কারণ বেসিক্যালি ও প্রজেক্টে একেকটা প্রজেক্টের অবজেক্টিভ বা একটা পুরো এন্টারপ্রাইজের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ নিয়ে কাজ করতে পারতেছে। আর ট্রেনিং এর ক্ষেত্রে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার রোলটা আরো বেশি ইনক্রিজড হচ্ছে ডে বাই ডে। অ্যান্ড এছাড়াও আছে রিসোর্স ম্যানেজমেন্টে এবার প্রেজেন্ট যে চ্যালেঞ্জটা আছে সেটার জন্য আমাদের পিএমওটা প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, পিএমওর কিছু গোলস আছে সেটা আমরা একটু যদি দেখি। প্রথমত হচ্ছে গিয়ে আমাদের আহ পিএমও কি করে? পিএমও হচ্ছে গিয়ে কালেক্ট করে, অর্গানাইজ করে বা ইন্টিগ্রেট করে প্রজেক্ট ডেটা ফর দ্য এন্টায়ার অর্গানাইজেশন। পুরো অর্গানাইজেশনের সকল ডেটা নিয়ে ও কাজ করতেছে। তারপরে হচ্ছে গিয়ে ও অর্গানাইজেশনের যে অ্যাপ্রোচেস গুলা আছে সেগুলা যে অ্যাকসেপ্টেড হচ্ছে বা ভ্যালিডেটেড হচ্ছে উইথ বেস্ট প্র্যাকটিসেস সেটা হচ্ছে গিয়ে এনশিওর করে। বা প্রজেক্ট ডকুমেন্টেশনটাকে অডিট করে বা ফিডব্যাক গুলা প্রজেক্ট ম্যানেজারের ওগুলো হচ্ছে অফার করে প্রজেক্ট ম্যানেজারকে অ্যাজ এ অ্যাপ্রোচ হিসেবে, বা আমাদের স্ট্যান্ডার্ড এর সাথে কমপ্লায়েন্স হচ্ছে নাকি না হচ্ছে ওগুলা হচ্ছে গিয়ে পিএমও কাজ করে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন টেমপ্লেট টুল অথবা স্ট্যান্ডার্ড গুলোকে ও ডেভেলপ করে বা মেনটেন করে। কেন? যাতে প্রজেক্ট ডকুমেন্টটা আর প্রজেক্ট ম্যাথোডোলজিস আমরা ওটাকে ইউজ করতে পারি। এরপরে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট টপিকস এর ট্রেনিং গুলাকে ডেভেলপ করা অথবা কোঅর্ডিনেট করে। তারপরে হচ্ছে গিয়ে একটা ফর্মাল ক্যারিয়ার পাথ দেয় প্রজেক্ট ম্যানেজারসদেরকে, বা প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসাল্টিং সার্ভিসটা ওরা দিচ্ছে, বা একটা স্ট্রাকচার বা ডিপার্টমেন্ট দিচ্ছে যেটাতে প্রজেক্ট ম্যানেজাররা বিলং করতেছে যখন তারা একটা প্রজেক্টে অ্যাসাইন থাকতেছে অথবা ইন বিটুইন প্রজেক্টে অ্যাসাইন থাকতেছে। আচ্ছা, এখানে তেমন কিছু কি আছে? আচ্ছা, এখানে আমাদের মানে আরো কিছু টপিক আছে সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার টুলস আছে যেটাকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লো এন্ড টুল, আরেকটা হচ্ছে মিড রেঞ্জ টুল, আরেকটা হচ্ছে গিয়ে হাই এন্ড টুল। ঠিক আছে? সো লো এন্ড টুলটা হচ্ছে গিয়ে আহ যেটাকে আমরা ইজিলি অ্যাফোর্ড করতে পারছি। এটার পিছনে বছরে মানে পার ইউজারে মান্থলি আমাদের ফি লাগতেছে $200 মতো। এবং হচ্ছে গিয়ে এটা একটা বেসিক প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিচার্স গুলা দেয়। এর মধ্যে কিছু আছে যেমন হচ্ছে গিয়ে স্মার্টফোন, এগুলোর এক্সাম্পলের মধ্যে যেগুলো আছে স্মার্টফোন অ্যাপ্লিকেশন আছে, বা অনলাইন টুল গুলা যেগুলো স্মার্টফোন ইন্টিগ্রেশনে আমরা লাগাইতে পারি, ইউজ করতে পারি। যেমন হচ্ছে গিয়ে বেস ক্যাম্প বা স্মার্টশিট বা জোহো প্রজেক্ট গুলা। মিড রেঞ্জের গুলা হচ্ছে গিয়ে যেটা আমাদের আহ একটু লার্জার সার্ভিসেস হচ্ছে গিয়ে প্রোভাইড করে। বেসিক্যালি হচ্ছে গিয়ে লার্জার প্রজেক্টের জন্য বা মাল্টিপল ইউজারের জন্য বা মাল্টিপল প্রজেক্টের জন্য আমরা এটাকে ইউজ করি। এইসব প্রজেক্ট টুল ইউজ করে আমরা গ্যান্ট চার্ট হচ্ছে গিয়ে প্রডিউস করতে পারি বা নেটওয়ার্ক ডায়াগ্রাম প্রডিউস করতে পারি এরকম। আর এগুলোর পিছে পার মান্থে পার ইউজারের খরচ হয় $200 থেকে $600 পর্যন্ত। অ্যান্ড হচ্ছে গিয়ে এই জিনিসগুলা হচ্ছে গিয়ে যেমন মাইক্রোসফটের
প্রজেক্ট, মাইক্রোসফট প্রজেক্ট পিএমপি ভার্সন যেটা, পিপিএম ভার্সন যেটা, সেটা হচ্ছে গিয়ে একটা মিড রেঞ্জের টুল। এটার বেসিক্যালি হচ্ছে গিয়ে আমাদেরকে বিভিন্ন ফিচার্স গুলো দিচ্ছে, যেগুলো হচ্ছে গিয়ে আমরা লার্জার প্রজেক্টের জন্য ইউজ করতে পারি। আর হাই এন্ড টুলের মধ্যে হচ্ছে গিয়ে কি করতে পারি আমরা, পিপিএম অথবা এন্টারপ্রাইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলাকে এটা অ্যাকচুয়ালি রেফার করতেছে। এই টুলগুলোর মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা অনেক বড় প্রজেক্ট গুলাকে হ্যান্ডেল করতে পারি। ডিসপার্স ওয়ার্ক গ্রুপ মানে হচ্ছে গিয়ে আমাদের রিজিয়ন ওয়াইজ যদি ডাইভার্স ওয়ার্ক গ্রুপ থাকে সেটাকেও আমরা হ্যান্ডেল করতে পারি, বা এন্টারপ্রাইজ পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফাংশন গুলা এগুলাকেও হচ্ছে হ্যান্ডেল করতে পারি। তো এইভাবে হচ্ছে গিয়ে এই টুলগুলা কাজ করে। আর এটার খরচ অবশ্যই $600 উপরে পড়বে পার মান্থে, পার ইউজারের পিছনে। তো যেমন হচ্ছে গিয়ে ওরাকলের যে প্রাইমাভেরা সফটওয়্যারটা আছে বা ইঙ্ক ডট যেটা আছে, এগুলো হচ্ছে গিয়ে আপনাদের হাই এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার বলা যেতে পারে। তো এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ। ঈদের আগে আমি আপনাদেরকে আর কোনো হচ্ছে গিয়ে নতুন পড়া স্টার্ট করতে চাই না। আপনারা কি এই ডিসিশনে সহমত, নাকি হচ্ছে গিয়ে আছেন, সবাই কি আছেন? জি ম্যাম সহমত। জি ম্যাম। নাকি আমি বাতাসে কথা বলতেছি? যাই হোক, আচ্ছা, যাই হোক, আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। অ্যাটেন্ডেন্স দিবেন আপনারা? অ্যাটেন্ডেন্সের জন্যই তো আসছেন, তাই না? ম্যাম সবাইকে দিয়ে দিলে মনে হয় ভালো হতো, কারণ অনেকে তো বাড়িতে জি গেছে ম্যাম। আজকে। এই জন্য অ্যাটেন্ডেন্স অনেক কম আজকে। আজকে সবগুলা ক্লাসেই আমি এই আবদারটা পাচ্ছি। ঠিক আছে, ঈদের আগে ম্যাম এটা আপনারা ঈদের একটা জন্য। আবদার করছেন। হ্যাঁ, ঈদের আগে আপনারা আবদার করছেন, ওই জন্য আমি এটা আপনাদেরকে, আপনারা তো বি সেকশন রাইট? জি ম্যাম, বি। আচ্ছা, বি সেকশন। আমি আপনাদের সবার অ্যাটেন্ডেন্সটাই দিয়ে দিয়েছি আজকে। তো সবাইকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আজকে খুবই শর্টলি আমি শেষ করে দিলাম। আহ ঈদের আগে আপনাদের কালকে ক্লাস হবে? কালকে ক্লাস আছে? ম্যাম কালকে তো আপনার সাথে প্রবাবলি নাই আমাদের রুটিনে। আচ্ছা, ঠিক আছে। সো ইট ওয়াজ দ্য লাস্ট ক্লাস বিফোর ঈদ। তো সবাইকে খুবই খুবই আনন্দময় একটা ঈদ আমি শুভেচ্ছা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বাসারও খেয়াল রাখবেন, আর আনন্দময় একটা ঈদ কাটান। ঈদ মুবারক এভরিওয়ান। ঈদ মোবারক ম্যাম। আসসালামু আলাইকুম। ম্যাম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।